আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে পরের দিন সাহাবী হলে দেখলা তো রং সারাই কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম মন্দি ফিন্দা যাইজ না, পুরুষে আমরা লাগাইতাম না। আব্দুর রহমান ইবনে আউফর হাতও মন্দি লাগাইল। আপনি জিজ্ঞাসা করক, নবীজি জিজ্ঞাসা করলা ও আউফ তোমার হাতও মেহেন্দি কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের বিবির হাত থেকে আমার হাতও লাগছে, আমি মন্দি লাগাইছি না। হক সুবহানাল্লাহ। ওকে ওকে কোন বলে আব্দুর রহমান ইবনে আউফের চূড়া লাগাইছে, আমরা লাগাই দিই চূড়া, বুঝাইছি ওটার ভিত্তিক করিয়া কোন মন্দি লাগাও। কিন্তু পুরুষের লাগি মন্দি জায়েজ নাই, নিষেধ হারাম। এখন বলে খানিয়াংগুলো চূড়া দেওয়া মানে বুঝাইছেন, ইলাও দলিল নাই, এটা বানাউটি মাছ বুঝাইছেন। ওইটা একগুড়ো মশলা যেন চূড়া খানিয়াংগুলো লাগাই দিই, তা কোনো অসুবিধা না, লাগাও বুঝাইছেন নি। ও যেইন কইবা এইন গুণাগার হইবা, জায়েজ নাই। হ্যাঁ আমরার দেশে এখন রেওয়াজও হয়, রেওয়াজ পড়ি গেছে মানুন্য হজ্জরা একদিন না হইলে ও রেওয়াজও গিয়া কেউ কইতা বলে যদি লাগায় একজরা তাও ডাই না, তো বাউ এত সাজাইল না, তবে হুকুম নাই, এখান আবার হইয়ার হুকুম নাই। যদিও লাগানি হয় মেয়ের যদি লাগাইন তাহলে ডাইন হাত লাগাইবার চেষ্টা করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এক সাহাবী আসলা, যার নাম দেখলাম তিরমিজি শরীফের মধ্যে আনজন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই খুব বেশি মেকুররে মায়া করতাম, মেকুররে খুব বেশি আদর করতাম। তার নাম আল্লাহর রসুলে রাখি দিছেন আবু হুরায়রা। মেকুরের বাপ হই আল্লাহর রসুলে একটা লকব দিলাইলাম, তার নাম এখন সারা জানেন আবু হুরায়রা। তাই মেকুররে বেশি মায়া কর্তা হিসাবে তার নাম হয়ে গেছে এখন আবু হুরায়রা। সে কইস নবীজিয়ে কইস। এর লাগি রসুলের সাহাবি কি করছেন, মেকুরডে মায়া করছেন। আল্লাহর রসুলে মেকুরডে খুব বেশি মায়া করতাম, যার জন্য মেকুররে মায়া করা একটা সাহাবায়ে কেরাম হকলে জেলা করছেন, আমরাও করতাম, নবীজিয়ে করছেন, আমরা করতাম। আমরার দেশ কিছু মানছে মেকুরে বাচ্চা দিলে বেগবরিয়া নিয়ে রাস্তাত ফালাই দিন, মেকুরের বদদুয়া লাগবো, গালি লাগবো। জানিয়া রাখবা মেকুরে বেশি ছাতার বড় হয়ে গেছে গিয়া। এই মেকুরটারে নিয়ে মানুষের এক জায়গায় আশ্রয় লাগাইয়া যদি ছাড়নতে অসুবিধা নাই, কিন্তু ছোটো থাকতে বাচ্চান তরে নিয়ে বেগবরিয়া ফালাইতরায়। মেকুরের বদদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইব। ছোটো ছোটো বাচ্চান আপনার কুলের সন্তান যদি মারা যায় আপনি কতদিন কান্দেন, তাহলে আপনার মেকুরের বাচ্চা ফালাইলে মেকুরের মা কান্দিব নানি কঞ্চান। এক বাচ্চা মরলে, ছোটো বাচ্চা মরলে মা কতদিন কান্দন, বাপ কান্দন বেউস হয়ে যায়, মা বেউস হয়ে যান কয়দিন কান্দিবনি নাই। আর মেকুরের বাচ্চান বেগবরি ফেলানি মেকুরি কান্দিব নাই কষায়, ই খবরও নাই, ইগু বুঝিন মেকুর, ইগু বিলাই, হ্যাঁ ও ইগুরে ফালাইতরা, ইগুর কিনা মা নাইনি। বাদার তাকি একদিন ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি, ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি, বাদার তাকি ফাঁকিয়ে কতটুক ছটফট করে, কতটুক খান দেয়ার উড়ে। ফাঁকির বাসা বুঝিয়ার না, ফাঁকির মনের ভিতরের অন্তরের খবর হইতাম পারিয়ার না। তবে দেখবা বাদার তাকি ফাঁকি আনতে সময় ফাঁকিয়ে কতটুক ছটফট করে। ওলা মেকুরের বাচ্চা যদি আপনি ফালান তাহলে জানিয়া রাখবা সেই মেকুরের বদদুয়া আপনার উপরে একদিন লাগবো। কিতাব বদদুয়া আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই। এর লাগি মেকুর রেখেও জুড়ে মারিও না, মেকুরের বদদুয়া লাগবো যতটুক পারো। মেকুরে বেশি ক্ষতি করলে তারে একটু সরাইবার চেষ্টা করো। মেকুরটা বড় হয়ে গেছে। আমরার দেশ কোনো কোনো জায়গা শোনা যায় কিছু মহিলা হলে বুঝেন মেকুরে খালি চুঙ্গা দিয়া বাড়িয়ায়, এখন চুঙ্গা উঙ্গা নাই হই আর শুনছি ওলা খালি চুঙ্গা দি বুঝি দুম ডান্ডা দেয়। ইগে মাছ খাইলে বুঝি ইগে তো খাইব হইল করবে, একটু ডাকিয়া রাখো না, একটু হিসাবে রাখো না, একটু দমক বারিক সিংলা রাখো না। সবেও মায়ের ডরায়, মায়ের দুনিয়ার সবে ডরায়, আত্মীয় মায়ের ডরায় না কয়, বাঘেও ডরায়, মানুষে ডরায়। মানুষ কবে মায়ের ডরায় নি বলে জি না। পুলিশের খবর পাইলে কিতা বুঝো, কেস এগুলো মখতসর কেস যদি হয় দেখবার দৌড় পড়ে গেছে মেম্বার আমার কেস হয়ে গেছে রা, মেম্বারে ফোন করে থানা আটকাইয়া রাখরা জিপি বেজা, কারণ কেস হয়ে আনলেও দৌড় পড়ে গেছে। সারাই ডান্ডা ডরায় বুঝাইছেন নি, ডান্ডা দেখো মায়ের দেখো সবে ডরায়, কারণ মেকুরে না কুকুরে বাঘেও ডরায়। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া একজন সাহাবী মেকুরে মায়া করার কারণে
আমার নবিয়ে লকব দিছন বলে কিতা বলে আবু হুরায়রা মেকুরের বাবের লাগি যতর বাড়ির মধ্যে মেকুর আছে সারায় মায়া করবা মেকুরটা যদি মায়া করন খাওয়াইবা মেকুরে দোয়া দিলে মানুষের রিজেকর আল্লাহ বরকত দিয়া দেন মেকুরে খাইয়ালে অত দোয়া করে এর লাগি মেকুর ফালিছ সুন্দরের লাগি ভালো মানে যাতে বদুয়া লাগতো না ওলা হিসাবে চলতা যাতে বদুয়া লাগতো না এটাও আমি কিতাব থাকি আর হদিস থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর একজন মহিলা আসলা বড় আমলি বড় ইবাদতকারী মহিলা তাই জীবনে একটা মেকুর ফালিসলা শিকারের জন্য মেকুরে কিন্তু শিকার করে না দরজার মুঠিত বান্ধিয়া রাখছন ঘরের ভিতরে যাওয়ার সময় এক লাত মারন বাইরে গিয়া এক লাত মারন কোনো সময় মেকুরডে খাইতে দেন না না খাওয়াইয়া খাওয়াইয়া মেকুরটা মারছন হদিস শরীফ আইছে মিশকাত শরীফ জিলদে সানির মধ্যে লাগছন এই মেকুরটা মরার কারণে আল্লাহর বান্দিরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিছে জাহান্নামও দিছে এক মেকুরে দুঃখ দেওয়ার কারণে কিন্তু আল্লাহর বান্দি বড় আমলি আসলা আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে নবীজি যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর জীবনে উপদেশ দিয়া গেছেন ওটার প্রতি আমরা একটু খেয়াল করতাম হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খিলাফতের দায়িত্ব পাইলা হযরতে ওমর যখন দায়িত্বশীল হইলা তখন ওমরে খোঁজ খবর লাগাইতা তাই একজন এলাকার গভর্নর তাই নইলা খলিফা মানুষের ঘরের পিছনে পিছনে রাত্রিবেলা গুরিতার খান লাগাইয়া খবর শুনতাম সাহাবি ওগুলোর দেখা জীবনী উমর মানুষের ঘরের পিছে পিছে যাইতা গিয়া শুনতা কোন মাঞ্চর দুঃখ কোন মাঞ্চর সুকথা শুনতা একদিন শুনুন এক ঘরের মধ্যে বাচ্চাইন্তর খান্দন আর মায় একটা তসলাত একটা হান্ডিত গরম পানিত ফাত্তর কয়টা দিয়ে খালি জাল দিতরা বাচ্চাইনতে খান্দিতরা খানা খাইতা কিন্তু করে খানি নাই আর মায় খালি পানি জাল দিতরা গরম খড্ডা ফাত্তর দে খালি গরম খড্ডা বাবা হল থোড়া তুমি তান অপেক্ষা করো আমি খানি রেডি করিলে আর এইভাবে মায় বাচ্চাইন্তরে সমজ দিয়া দিয়া রাত কিছু গভীর হয়ে গেল বাচ্চানগুলা ঘুমাই গেলা গিয়া উমর কিছু সময় ঘরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক দিলা হইরা গমা হোসেন তোমার ঘরে কোনো খানি নাই নি বলে না আমি এইভাবে বাচ্চান্তরে বুঝ দিয়া আমি বাচ্চান্তরে ঘুম লাগাই দিলাম বাচ্চান্তরে আমি কিতা করছি ঘুম লাগাই দিছি হইলা গমা তোমার খলিফা তোমার তানোর এলাকার খলিফাকে জাননি দায়িত্বশীল কে বলে উমর রে চিননি বলে না সকালবেলা তুমি উমরের বাড়ির মধ্যে যাইও উমরে তোমারে সাহায্য করবা আল্লাহর বন্দি উমর চিনুন না সকালবেলা উমরের বাড়িতে গেছেন গিয়া দেখুন রাত যে ব্যক্তি খবর লইছেন সেই ব্যক্তি হইলা গিয়া ও ব্যক্তি হইলা আপনি গা রাত গেছলা আপনি খে বলে আমি উমর বলে আপনি উমর করি তো আমি চিনি না খালি নাম শুনছি বলে মা গো তুমি যাও ও আমার ঘর থাকি এখন গেউর বস্তাটা তুমি লিয়া যাও তোমার বাচ্চান তোরে খাওয়াইয়া বাচ্চান তোরে ঘুম লাগাইও সুবহানাল্লাহ এই আসলো সাহাবায়ে কেরাম ওগুলোর হযরত উমরের দায়িত্ব তেন পালন করছেন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী খান্দ তাকি পাত্র মাটির মধ্যে থইছুন না কইছুন মাটি যদি আমার পাত্র তুইয়া যায় গিয়ার বেটায় দাবি ছাড়ে না তাহলে উপায় নাই কিয়ামতের দিন কিরা জবাব দিন একটা পাত্র মাটির তৈছুন নগর মাটির গুড়ি যদি বালি লাগি যায় মাটি লাগি যায় নেই গিয়ে আমার বাড়ি তে যদি কিয়ামতের দিন আল্লাহ আমার ধরিলে আমি জবাব কিতা দিম ওলা ডরাইছন ফরর হক আর আমরা তো আল্লাহ দিছে এক কুফা হরাইয়া ফত হারাই দিয়ে দিও বাজু ভাই ওলা রে আমরা চিন্তা আছি কোন চাই আমরা বেড় দিতে সময় রাস্তার দ্বারা বেশি মিরাজ থাকে না কোন চাই হায় রে হায় আমরা বেড় দিতে সময় দেখুন জানি এবার সুতা ঠেঙ্গাইয়া এক কুফা বাদর বছর এক কুফা 4 বছরে মোটামুটি 2 ইঞ্চি হরব নানি এইন 2 ইঞ্চি এইন 2 ইঞ্চি এইন 2 ইঞ্চি 1 বছর মোটামুটি হবাই আদাত রাস্তা আসলো 10 হাত ওই গেল 9 হাত ওই চিন্তা না কোন চাই বাদর বছর দেখা যায় বাদে আরো 2 বছর বাদে হয়ে গেছে কি 8 হাত এর বাদর বছর হয়ে গেছে কি 7 হাত খালি কমেন না কোন চাই কমের এর লাগে আল্লাহকে আসতে সাহাবায়ে কেরামদের মধ্যে উমরের কতটুক তাকওয়া আসলো ডর আসলো রাস্তার দ্বারা যেন মিরাসলি আমরা অধিক ঠেলাঠেলি করি এটা বড় সুন্দর
রাস্তার দ্বারা দাবিয়া নেওয়া, রাস্তার ছোটো করা বড় নিন্দনীয় কাজ। যতটুক রাস্তার হক আছে তার জায়গার থাকক, আমি আমার হদ আমি বেড় দেই, ইনু ঢুকাইয়া ভাজির লাভ কিতা, আমি হকে চলি আর না হক এখানে আমি বিবেচনা করতাম, এখানে আমি বিবেচনা করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ কইতরা যারা আমার উপরে ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত তারা নেক আমল আমার লাগি করলো, আমার জন্য নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের ঠিকানা হইব কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস, তাদের লাগি ঠিকানা জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা ঢুকবা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে সদা সর্বদা থাকবা, কোনো মানুষরে কোনো সময় আল্লাহর যাতে জান্নাত থেকে বাইর করতে পারতা নাই। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ওয়া আমিলুস সালিহাতি মুরাদ হইল নেক আমল। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজের কথা উল্লেখ আছে। নেক আমল কইতে সময় কইছেন বলে কোনো মানুষে যদি কোনো ফসল খাওয়ায়, কোনো মানুষে যদি ফসলের যদি গাছ লাগায়, কোনো মানুষে যদি কোনো মানুষে যে কোনো প্রকারের সাহায্য যদি করে, এই সম্পূর্ণ ইয়া থাকছে গে তার লাগি নেক আমল। যে কোনো ব্যাপারে সাহায্য করে, মুখ দিয়া, হাত দিয়া, ফাও দিয়া। আমরা কিতাবে একদিন দেখছি গুড়ার গাড়িরে যদি কেউ ঠেলা মারি সাহায্য করে, লঙ্গাইয়ের ফুল উৎসাহ তা কেউ ঠেলা লিয়ে উঠতে পারেন না, ঠেলা মারি যদি সাহায্য করেন, ইটা হইল গিয়া নেক আমল, ইটা হইল নেক আমল। আল্লাহর যাতে কোন সময় কোন কান পছন্দ হয়ে যাইব গিয়া, কোন খাম আপনি এমন এক কাম করবা ওখান পছন্দ হয়ে যাইব, ও আল্লাহ আপনার মায়া করে লইব। এর লাগি আমরা সাহায্য করতাম, আমরা সাথ দিতাম। নেক আমল মানুষের সাহায্য করা, গাছ লাগানি, ফসল ধরব, মানুষে খাইবা, দোয়া পাইব, এটাও নেক আমল। যার জন্য নেক আমলকারী হলরে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করব। হক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান এর লাগি আল্লাহ আমার আল্লাহ জানাইতে আমার বন্ধ হল, শুনো, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর প্রশংসা যদি লেখতে সময় সারা দুনিয়ার গাছ যদি কলম বানানি হয়, ডাল যদি কলম বানানি হয়, আর সারা ফানি যদি খালি বানানি হয়, আমি আল্লাহর প্রশংসা কইয়া শেষ করা সম্ভব হইতো নাই। এই নইলাম কি আমি আল্লাহ, তুমি যেন থোড়া অনুমান করো, তুমি যেন থোড়া অনুমান করো আমি আল্লাহ এই না আল্লাহ, যে আল্লাহর প্রশংসা করলে পৃথিবীর সারা সমুদ্রের পানি শুকাই যাইব খালি বানাইলেও, সারা গাছর ডাল বা গাছ কলম বানাইলে কলম ফুড়াই যাইব, আমি আল্লাহর প্রশংসা শেষ হইতো নাই। আমি ইলাম গে ও আল্লাহ, তা আল্লাহ তার অনুমান দেখাইছে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে ফাইতে বড় সহজ, আন্নায় বড় কঠিন। আল্লাহর জাতরে ফাইতে বড় কঠিন, আন্নায় বড় সহজ। আল্লাহ ফাইতে হইলে কিছু যারা আমরা কই নানি, মাছ খাইতে হইলে উজাই ধর, মানে উজাই ধরতে হইলে কিছু জড়ি খাওয়া লাগে, ওটা কই নাই। জড়ি না ধরলে গড়ে বইয়া যদি কয় আইসগুর ফুটি আবগুলি আমার গড় আইতো আইবুর, ইয়া আল্লাহ, কোনো বেটার গড়ে এগো ফুটি আইতো না, ফুটি খাম পারো ভাই আপনারও ভাই দিয়ে আইতো, হ্যাঁ আইব নেকত গো ফুটি ঠেংরা কিচ্ছু নাই। জাল লইয়া গিয়ে অনেক সমর পানিত নামা লাগবো, জড়ি খাওয়া লাগবো, এরপরে উজাই। এর লাগি জীবনে জড়ি খাইয়া, চেঁচা খাইয়া, মেহনত করিয়া, বহুত কষ্ট করার পরে গিয়ে আপনি আল্লাহ পাওয়ার সঠিক রাস্তা আপনি পাইবা। যার কারণে আল্লাহর ওলি হল বঞ্চন এমনি নাই, এটা বহুত মেহনত করছেন, নমাজ সময় মতো পড়িছেন, বুড়া জিনিসরে পরেজ করছেন, সময় সময় পড়া আছে অগুন চালাইছেন, এরপরে মুশাহাদা করছেন, এরপরে মুরাকাবা করছেন, চিল্লা করছেন, কতটা লাগে আল্লাহর ওলি হইতে ফির হইতে। যার কারণে কত মেহনত করি আল্লাহর এক ওলি হল দুনিয়ার জমিন থাকি বিদায় হইছেন,
আজকে এইখানে দুই আল্লাহর ওয়ালির ইসালে সব মাহফিল আয়োজন করছেন, যারা প্রতি বছর মেহনত করিয়া খোড্ডা আল্লাহ আপনার দরজা বুলন্দ করক, বিশেষ করিয়া ওখানো সারায় সাহায্য করক। যেহেতু এটা 8 নম্বর বছর হয়ে গেছে গিয়া ধারাবাহিক চলিয়ার হলে নাই, ধারাবাহিক চলিয়ার এখান যাতে চলতে থাকতো এক উচিলা। দেখো আজ আপনারা গাঁত কিছু কুটুমুটুম আইসুন নেন, কুটুম আইসুন ওয়াজর উচিলা ইসালে সব মহফিলর ওচিলায় অনেক কুটুম আইসুন। ওইটা কুটুম আইয়া ওয়াজ শুনটা সজাগ। এক উচিয়ালে আল্লাহ দিলে বড় হালাল হয়, মাঝে মাঝে হয় নাই। এক উচিয়ালে বড় এগু হালাল হয় নাই, ও লগে সারাই খাইলা বুঝাইছেন। দুনিয়ার অকলটা নগদ খাওয়া যায়, ইগু নগদ নাই, ইগু খালি বাকি বুঝাইছেন। কোনা কোনি কইয়া সব জিনিস কম বেশ নগদ থাকে, ইগু নগদ অন্য বাকি, ইগু বেশি বাকি। তো বাকির মাঝে জাত আছে রে বা সপ্তাহে দিলাইতে, ও রবিবারে আনছো বাদর রবিবারে দিলাইতে, এক গুঁড়ো এনু আল্লাহ দিলে বুঝাইতরাই দি 70 রবি, এর আগে মাত নাই। কত যেন রবি গুজরিয়া যার খবরও নাই, কত শুক্র গুজরিয়া যার ও যেমনে খাইছো নু খাইছো। লেনদেন দুনিয়া ঠিক রাখলে বড় বালা, মানুষেও বালা কইন আল্লাহ বালা কর। তাহলে লেনদেন জমিন হর অবস্থায় ঠিক রাখার চেষ্টা করবা। লেনদেন ঠিক থাকলে সব জিনিসও বালা। এর কারণে বিশেষ করিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক লেনদেনের বহুত লম্বা ঘটনা আমি কইয়ার না, যে নবী যে সেই সময় এক নসিহত করছিলা, তার লেনদেন বেড়াচেরা দেখিয়া উঠিয়া কইসলা, লেনদেন যারা সঠিক করবা এরা সঠিক রাস্তা অবলম্বন করতে পারবো, আর লেনদেন যার খারাপ সব রাস্তা খারাপ, সব রাস্তা খারাপ হয়ে যাবা। ওই বলে নকন জান লেনদেন খারাপ হইলে মানুষে কইবা বেঈমান, ফয়লাও 1 নম্বর, 2 নম্বরে কইবা দুকাবাস, 3 নম্বরে কইবা খবিস, 4 নম্বরে কইবা এগু বাদ মানুষ, 5 নম্বরে কইবা শেষই করিও না, সারা শেষ না নকন যায়। ইয়া আল্লাহর কিচ্ছু নাই, তোকাইয়া দেখা যায় কিচ্ছু নাই, এক লেনদেন খারাপ হয়ে গেল, তোকাইয়া দেখা যায় সারা খারাপ। এর কারণে বিশেষ করিয়া এক ওয়াজ আরম্ভ হইলে কুটুম খেস আইলা, প্রতিবেশী মানুষ আইলা, লাগা গ্রামের মানুষ আইলা, ই এলাকাতে একটা মহফিল এলাকার প্রচার রইল, যার কারণে মহফিল আরও সুন্দর করি, সুন্দর যতটুকু হয়েছে মাশাল্লাহ আরও সুন্দর করি বড় করি যদি করার উদ্যোগ নেই, মানুষও বেশি হইবা। আর এগু আপনারা ইসালে সব যেহেতু অগুরোলা একটা ডেট এমন এক বাটে ফিক্সড করতা পুরা দিন না, প্রত্যেক বছর আমরা অমুক মাসের ইংরেজির অত তারিখ থাকি অত তারিখের ভিতরে তো সবর জানোই জীবরবা ইনু ইসালে সব ডেটে গু অত তারিখের ভিতরে অতর ভিতরে হয়ে যায়। হয় বলে আমরা ডিসেম্বরের লাস্ট 25 থেকে 30 আমরা ডেট পড়বো সবর জানো হয়ে যাব, কিংবা তো বলে না আমরা এগু জানুয়ারির 1 থেকে 5 ভিতরে সবর জানো হয়ে যাব। একটা স্থায়ী বলে একটা কমিটি বইয়া সিদ্ধান্ত করেন জানি, কারণ এটা স্থায়ী প্রোগ্রাম, এটা স্থায়ী না নকল যায়, এটা তো বন্ধর মাজর এটা নাই বলে হেরে রাখতে 1 বছরে 5 বছর নাই বুঝেছেন। এগুলো স্থায়ী প্রোগ্রাম, এগু ডেট ওলা বইতে হয় ডিসেম্বরের লাস্ট, আলিমগলেরও জানা থাকবো কইবা ইনু তো লাস্ট আমরা দাওয়াত আইতে পারে বুঝেছেন। তো ফাইবা আলিমগলের সবর জানাও থাকবো। আল্লাহ তৌফিক দেয়। আমি আর বেশ লম্বা আলোচনার জন্য সবর ঘুমে বাড়ি আর আমারও বুঝে আর হেসরাইত করে ওয়াজও মজা লাগে না, বুঝা লাগি যায় বুঝেছেন। কিছু হেসরাইতি আনলে ওয়াজের একটা রস যায় কি মজা কমি যায়। যাও করছি তোরা মাতিছি কিছু গপসপ করছি হেসরাইত হিসাবে, আল্লাহ কবুল কর্তা। আর আপনারাও আমার লাগি দোয়া করবো, আমিও দোয়া করবো। আমরা সবে মখতসর হিসাবে মিলাদ শরীফ পড়িয়া আমরা দোয়া করি লাইমু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লকবর কারণে পরিচিত বেশ, তার নাম হইল গিয়া আব্দুল লতিফ, আর সারাই ফুলতলি সাহেব হিসাবে চিনন, ওলা না সবে চিনন। বিস্কুটি তার নাম আমার জানা মতো নিজামুদ্দিন, ওলা না তার নাম হইল নিজামুদ্দিন। আর ও বিস্কুট ওখানো তান বংশর এরা অন্য আসন, আর ওখানো তাই সবসময় আইতা মহফিল হয়ে শরিক হইতা, আর সব মুরিদানকলের জমাইতা, তরিকতর জিকির আসকারর মহফিল করতা। তান অসংখ্য সাগরিদকল আসন, মানে মুরিদানকল আসন, যার জন্য তানোর সারায় বিস্কুটি বলিয়া পরিচিত। ও দেখো কাইতে একটা আল্লাহর মেহেরবান বড় বড় আউলিয়া কেরামকলর বেশিরভাগ লকব দ্বারা পরিচিত। উজান্ডির সাপ, নয়াবাড়ির সাপ, পুরানবাড়ি সাপ, অনেক মানুষে নয়াবাড়ি সাপর নামও জানে না, পুরানবাড়ি সাপর প্রায় মানুষের নাম জানে না। এখন
তার নাম উজানটি মনে কর, বুঝতে পারছেন? একদিন এক মানুষে আমার কর তার নাম কি তা উজানটি নি, আমি বললাম না রে নাম তো উজানটি নয়, তার নাম পর্যন্ত মনে করে উজানটি, জানেন না তো একজনে। এর কারণে খালি সব এখন উজানটির সাপ বাড়ি, নয়া বাড়ি আর পুরান বাড়ি, ও তো দুই বাড়ি নাকি, পুরান বাড়ি আর নয়া বাড়ি। আমরা দর্শক এক কিতাব পড়িলাম, এই কিতাবর মুসন্নিফর নাম একটা, কিন্তু তার নামর লগে দেখা যায় একটা লকব লাগি গেছে, তার নাম হইল গিয়ে শেহাবুদ্দিন। আর কালিউব এক জাগার নাম, ও জাগার নামে গিয়ে কিতাবর নাম রাখা হয়ে গেছে গিয়ে শেহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। বুখারী শরীফ পড়া নিয় আমরা হই নানি, বুখারী শরীফ পড়া ওর বা বুখারী শরীফ অমুকর বাড়িত পড়া নিয়র, অমুক জায়গাত বুখারী শরীফ খতমর ও বদরপুর বুখারীর কথা হই নানি আমার। তে বুখারী কইতে সময় যেন এই হদিসর কিতাব মকম্মল জুড় করছেন লেখছেন, এন যেন লেখক যেন হইল গিয়া নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল, তান বাড়ি আসলো বুখারাত, ও বুখারা ওগুলো লকব লাই গেছে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম তিরমিজি সাহেব তার নামটা স্মরণতে গেছে গিয়া, ও তার নামও লগে লাই গেছে গিয়া ই জাগার নাম হইল গিয়ে তিব্রিজি খেও কইছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা খেও কইছেন তিব্রিজ, খেও কইছেন তিরমিজ। ও তিরমিজি শরীফ যেখান আছে ও এর লাগে তা এটা লকব লাগি গেছে। অসংখ্য আল্লাহর মায়ার বন্দা মহবুব বন্দা যারা আছেন, ও এরার নামর লগে বেশিরভাগ লকব দ্বারা পরিচিত। বেশিরভাগ যাইন আপনি হাইলাকান্দি আল্লামা সারিমুল হক সাহেব, তান বেশি সারা এখন বাস স্ট্যান্ডে, ও আল্লাহ বাস স্ট্যান্ডও বাড়ি যেমনি হইল ও সারায় বাস স্ট্যান্ডে। যাইন রাতাবাড়ি আল্লাহর মায়ার বন্দা শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব, তানোর এই আস্থা এলাকার দলগামী, ও বাড়ি গান দলগাম আসলো, ও দলগামী, বুঝতে পারছেন? এর লাগিয়া সাইনজানি আমার নামল্য কিচ্ছু লাগাই না জানি, আমি এটা লাগানি বালা ভাই না। ও দেখবা কত লাগাইতরা কাকুরি, সেও লাগাইতরা হানভি, সেও লাগাইতরা জলালি, বুঝতে পারছেন নি, সেও লাগাইতরা আপনার দেখবা নহিমি, কত খালি লম্বা লম্বা নাম লাগানি ওর খালি, বুঝতে পারছেন নি। সেদিন দেখি গিয়ে লাগাইতে সুলাইমানি, বুঝতে পারছেন নি। ও ও বালা বালি অতদিন দেখলাম সিঙ্গুল নাম, এখন দেখি লগে সুলাইমানি, খান তো গিয়ে আল্লাহ জানার লাগাইছে গিয়া। লাগি আমার এটা কিচ্ছুর দরকার নেই, বাট্টি নাম গলা, বুঝতে পারছেন। যার কারণে এটা লাগাইতায় আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি মায়া করে, মানছে এমনিও মায়া করি এক ডাকে গো এমনি লাগাইব না না করছে, ও নামর দ্বারা আল্লাহ পরিচিত করাইব। যার কারণে বলে বেশরি লেখিয়া বেশরি বাড়ানির দরকারও নাই। আল্লাহ হেফাজত করক। বিশেষ করিয়া আমরারে আপনারা গুম উমাইছেন কোন যায় হিসাবে গুম আইতো না, আগর মানুষ ঘুমাই যেতে 8টায় 9টায় ওলা না, এক সময় আসলে এখন মোবাইল আই আল্লাহ দিলে টাইম বাড়াই দিছে, এখন 12টার আগে গুম নাই, বুঝতে পারছেন? পরিবর্তন হয়ে গেছে গিয়া। আগে মানুষ বেশি 8 দিকে ঘুমাইছন, উঠিয়া হজরের নামাজ পড়িছন, হাঁটিছন, ব্যায়াম করছন, মানুষ রোগী কম আসলা, রোগ কম আসলো, খাজ খামও করছন, হাঁটিছন, ব্যায়াম হয়েছে, হজরের নমাজও এক ব্যায়াম, আর নমাজ বাদে হাঁটিছন। এখনকার মানুষ বেশিরভাগ নার্ভর সমস্যা বেমার, মানুষ দেরি করে ঘুমায় আর দেরিতে উঠে, আর খালি নার্ভর সমস্যা, বিভিন্ন ধরনের রোগ। যার কারণে ঘুম 12টার আগে আইবার কোনো লাইনও নাই। ঘুমরে 12টা পর্যন্ত আমরা আল্লাহ দিলে হরাইয়া রাখি দিছি, ওলা না এখন যায় 12টার বাদে ঘুম আই, এরা ঘুম এবার লাইন নাই। আর আপনারা নিশ্চয় শিরনিরও দাওয়াত যাই না জানি, শিরনিরও ইন্তজাম আছে। আর আমি বেশ লম্বা আলোচনা করতাম না, কমিটি দাওয়াত দিতে সময় আমার গত বছরও পারছি না, এবারও দাওয়াত দিতে সময় আমার আগে দিসলা টাইম আলী আহমদ সাফরে, আমিও পারলাম না। আমি আসলাম হাইলাকান্দি, বহুত দূরই এক প্রোগ্রামও, হাইলাকান্দিও লালা চিন পাইছুনি, লালা বড় গরু বাজার হইতো, ও লালাত আসলাম। তাও লালা কইতে বাজারও নাই, তা আরও বিক্রি বর্ণালপুর, বুঝবাইছুনি। যেন গিয়া এক মিডিয়াও পাইছি না, ওলা বেগর জায়গাত, বুঝাইছে একজন মিডিয়াও নাই, ওলা এক সিফাত আসলাম। যাক 12ই আইসি, আল্লাহর হুকুম আপনার তোর খেদমত আইয়া পৌঁছেছি। প্রায় 2.5 ঘন্টা খালি গাড়ি একটা চালাইতে লাগে,
এই বছর দাওয়াত রাখলাম, গত বছরও আসলাম না, আর এই বছরও দেখলাম রাখিলাই শেষমেশ পুরা কষ্ট করিয়া দাওয়াত করছ, রিকোয়েস্টও করছেন আমার এই ভাইয়ে ও আপনারা লিয়া কিছু গপসপ করে তোরা আলোচনা করম। আমারে হয়েছে কিছু সাহাবাই কেরাম অকলর তোরা মর্যাদা বা নবীজির নিয়ে জীবন আদর্শ নিয়ে আলোচনা তোরা আলোচনা করম। আল্লাহ তৌফিক দিতা। কিতা ওয়াজ শুনতে শুনতে মাগাত মাগরিব থাকি, বাদ মাগরিব থাকি ওয়াজ শুনতে শুনতে কোন চাই না, আর সারার মেমোরি ভুল হয়ে গেছে না। এখন আমি যদি আরো হতখান কই আর জাগাও অন্য আল্লাহ জানে। ওইব এক জিনিস আমি কথা এখান খোয়ার অর্থ হইল গিয়া আমার উবাইয়ে কইসন ওইব, কারণ কিতা আল্লাহ আমরারে যে মেমোরি ব্রেইন যেগুলো দিছন এগুলোর মধ্যে কোনো লিমিটেড নাই। যা তৈবা তা জাগা হইব, কিন্তু বুঝে রাখা লাগবো, বুঝে রাখা লাগবো। ই মেমোরি আনলিমিটেড বলে গো 32 GB বাদে শেষ। এটা 32 নাই 36 নাই, এটা কতজন জিপি আল্লাহ দিজন। জন্মর হওয়ার তাকিলিয়া মাত কথা বুঝার তাকিলিয়া একবারে শ্বাস প্রশ্বাস বন্ধ হইবার আগ পর্যন্ত আব খবর রাখবা ফুবর বন্ধর জমিন খান আসেন এটি কি জাত মেমোরি বুঝাইতে রাই দম যার গিয়ার বাদে কইবা ও জায়গাখানার বেড়া শেষ করি আমি কোনদিন মরি যাই মেয়ের বাদেও ইয়াদর মেমোরি আবো কাম করে। বুঝাইছেন কি জাত মেমোরি আল্লাহ দিছন, যা তৈবা সারা জাগো হইব, কিন্তু আমরা বেড়া লাগছে এখানে জানেন নি কোনো সময় মন দি শুনি না ও তার লাগি ফাতারে যায় কি মন দি শুনি না আনলে এই মেমোরি সারা জায়গায়। আমরা আর ভারতবর্ষ একজন আসলো জ্ঞানী ব্যক্তি পণ্ডিত বহুত উচ্চ পর্যায়ের, যার নাম হইল গিয়া ডক্টর জাকির নায়ক। যদিও ভারতীয় নাগরিক, এই দেশে নাই অন্য দেশে অবস্থিত, ডক্টর জাকির নায়ক জ্ঞানী একজন ব্যক্তি। যেসাতাও হোক আল্লাহর এক বন্দায় ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়িছন, বিভিন্ন বই পুস্তকগুলা পড়িছন। গতিকে এত আল্লাহ তানরে জ্ঞান দান করছিলা, একবার পড়ি লাইলে আর দ্বিতীয়বার পড়া লাগছে না, লগে লগে সব তান মানে যেহেন তান কলব আল্লাহ জাগা দেওয়ার এই ক্ষমতাটুকু দান করছিল। একবার বই পড়িছন শেষ। আমরা ক্লাসও পড়িছি যে দর্শর কিতাব এখান হইল গে কাফিয়া। কাফিয়ার মুসন্নিফ যেইন আসলা এই কিতাব এখান লেখতে সময় সব মুসন্নিফক কিতাব লেখতে সময় আরম্ভ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ওটা হইয়া আরম্ভ করেন। তাই নিকান আরম্ভ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল কালিমাতু লফজুন উজিআ লিমাআনান মফরাদিন মহরাদুন হইয়া শুরু করিছেন। কোনো হামদুম কিচ্ছু নাই, অত সহজ আরম্ভ করলা কি। আজ আমি অন প্যান্ডেল আইসি ওয়াজ আরম্ভ করছি আলহামদুলিল্লাহ থেকে, যদি খালি সালাম করে কইতাম যদি উপস্থিত হাজির নে কারাম হইল ইটা নয়া কিতা বাড়াইছিল না কিতা খাইল কইবা কালকে মাতিবা কইয়া বলো না আলামুল সবে ফাউর লিসলা বনা কয় গুমর ষাঠায় বনা কয় কত জাত মাত আইব নাই গুমর ষাঠায় মনে হয় লেট হয়ে গেছে। আইয়াও সালাম করে শুরু করিচ্ছেন উপস্থিত হাজির নে কারাম সভাপতি সাহেব। তেওলা সব কিতাবর মুসন্নিফে লেখন হামতা কি আরম্ভ করেন, দুরুদ দিয়ে আরম্ভ করেন, দোয়া দিয়ে আরম্ভ করেন, আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ করেন। ই মুসন্নিফে কিতাল লাগি হয়লাও শুরু করি দিলা কলিমাত থাকি পড়া আরম্ভ করিচ্ছ, কিতাবর গ্রামার দিয়ে আরম্ভ করিচ্ছ। ও এন জীবনীত দেখলাম তাই না একদিন একটা বই ফড়িত্রাওয়ালা ফড়িছন, এক মানুষের কাছ থেকে আনিয়া বই ফড়িছন, আর ফড়িয়া ওখান ইটা মারি ফেলাই দিছ ফানিত। ই বেটা গরম হয়ে গেছে, আমার বই ফানিত ফেলাই লাগি। বলে বই তোমার লাগে নি? বলে হয়। বলে কলম লও, কাগজ লও, আস্তা খান লেখি আবার দিলাইছেন। সুবহানাল্লাহ। একবার ফড়িয়া ফালাই দিছেন দরিয়া তাক্তা বেকিয়ালে ইটা মারি, বেকিয়ালে ফালাইতে পারেন। আর কিবা তো টান এই ইলিমটা আল্লাহ জাহির করতো হিসাবে আল্লাহ ফালাইছন। বাদে কইলা তোমার বই লাগেনি, অবিকুল আস্তা বই লেখি লাইছন কাফিয়ার মুসন্নিফ। দোয়াই আল্লাহ ইলমর সাগর আসলো। তো আমার খোয়ার উদ্দেশ্য হইল গিয়া না ফড়িলে ফড়ার গুণ বোঝা যায় না, আর না ফড়িলে মানুষের জ্ঞান বাড়ে না, জানিয়া রাখবা। আপনারা যুবক ভাইয়ান কম সব শিক্ষিত, এখন শিক্ষার অভাব নাই, যদিও হ্যাঁ পুরা গ্রাজুয়েট নাই, বেশি কোয়ালিফাইড নাই, আপনার মাস্টার্স ডিগ্রি করছেন না বা ডিগ্রি করছেন না, অনার্স করছেন না, LLB করছেন না, LLM করছেন না, কমসে কম তো 7 ভাষও আমরা আসি না নিয়ে গুরু 8 ভাষ আসি।
মেট্রিক আছি বাংলা পড়া তো সবে জানি নানি তা কিছু বই আইন তার লইয়া ফড়ক্কা বই ওটা লইয়া ফড়ার আদত করেন কয়দিন ফড়ক্কা দেখবে মজা আই যাব আমি ওয়াজ প্রায় জায়গাতে করি আমরা খাই লিছে মোবাইলে বুঝাইছেন আমরা আরে মোবাইলে একবারে থবাই করি পেলাই দিছি 1500 জিপিএ বুঝিন ফুয় না আরো লইন বুঝিন বাদে আজ আমার মোবাইল লগে আল্লাহর দয় যাই চেক করেন জানি একবার গিয়া সড়ক আইন জানি দেখাইবা দেখাইমো আপনার তরে আমার কত জিবি রয়েছে সকালে একবার ডাটা স্টার্ট করলাম তুড়া কত সময় ফেসবুকের তুড়া দরবার দেখি আর কিতা চলে আরও গাড়িত বইয়া সামান্য সময় দেখলাম বিকালকুর কিতা দরবার দিয়া আসেন দেখিছে ও তো শেষ সারা রয়ের এমবি আমরা তো মোবাইল চালাই মোবাইলও অধিক সময় দিয়া আর দিলে ওলা